আমরা আন্দোলন করছি এফডিসির এমডিকে নিয়ে। আপনারা হয়তো জানেন যে এফডিসির এমডি যিনি, উনি আমাদের আওয়ামী লীগের লোক। সে আওয়ামী লীগ থেকে এসছেন এবং নিখিল যে আছে, এমপি নিখিল ছিলেন, তার একটা ছবি সে করেছে এবং আমাদেরকে এফডিসিতে ঢুকতে দেওয়া হয় না, আমাদের কোনো কাজ করতে দেওয়া হয় না। এফডিসিটাকে এমনিতে 17 বছরে ধ্বংস করে ফেলছে। উনি কেন আসছে এখানে? উনি থেকে তো আরো ধ্বংস করে দিবেন। দেখেন রাস্তায় আমাদের যে যাব আমরা শিল্পী সমিতিতে, সবগুলি রাস্তা বন্ধ করে দিচ্ছে। তো উনি কি চায় আমাদের কাছে? এফডিসি কি পুরাটা ধ্বংস হয়ে যাক? আমরা চাই না উনি এখানে থাকুক, অনতিবিলম্বে উনি যেন এখান থেকে চলে যায়, আমরা সেটাই চাই। এবং এই জন্যেই আমরা এখানে অবস্থান ধর্মঘট করছি। আরো দাবি বলতে আমরা দেখেন জুলাই আগস্টের আন্দোলনে আমরাও মাঠে ছিলাম, কিন্তু আমাদেরও তো লোক আছে, তাদেরকে রেখে উনি কেন এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের এমডিকে এখানে দেওয়া হলো? আমাদের প্রশ্ন এটা, কি কারণে দিচ্ছে? আমাদের কি কোনো ভালো লোক নেই? হ্যাঁ, অবশ্যই পছন্দের তালিকায় পাঠিয়েছি। সেটা না করে এই ছাত্ররা, আমাদের উপদেষ্টারা কি করে এটা করতে পারে? ওরা আমি ঠিক জানি না, ওইটা হয়তো বা উজ্জ্বল ভাই চেয়েছে, উজ্জ্বল ভাই দিয়েছে। আর দেখেন 17 বছরও আমাদেরকে ব্ল্যাকলিস্ট করে রাখছে, এখনো আমাদেরকে কাজ করতে দেয় না। তাহলে আমরা কাজ করব কখন? আর কবে কাজ করব বলেন? এটা কি সম্ভব? এটা কি হয়? তাহলে আমাদেরকে কোনো মূল্য নাই। আমরা যে এত যুদ্ধ করলাম, 71 যুদ্ধ করা হয়েছে, 1952 সালে যুদ্ধ করা হয়েছে, এখন আমরা 2024 সালের 5 আগস্ট যুদ্ধ করে এই দেশ স্বাধীন করা হলো, তারপরেও আমাদেরকে এখানে করতে দেয় না। এটা কেমন কথা? আপনাদের দাবি না মেনে আপনাদের আন্দোলন কতদিন চলমান? আমাদের আন্দোলন চলমান থাকবে। আমাদের তখন কোনো রাজনীতি ছিল না। আমরা প্রতিদিন দেখা গেছে 3টা ছবিরও শুটিং করেছি, সারা বাংলাদেশের ছবি শুটিং হয়েছে। এফডিসিতে ঢোকাই যেত না, এত কাজ ছিল। কিন্তু এখন 2017 সাল পর্যন্ত ফ্যাসিস্ট সরকার এসে আমাদেরকে ব্ল্যাকলিস্ট করে দিল এবং ইন্ডিয়ান ছবি এনে আমাদের সব ছবিগুলোকে বন্ধ করে দিল, আমাদের হলগুলিকে বন্ধ করে দিল। তাহলে কাজ হবে কিভাবে বলেন? এখানে তো কাজ হচ্ছে না, এই কারণে যে ছবিগুলো চালাবে কোথায়? হলগুলি তো সব বন্ধ হয়ে গেছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।